রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ 8টি হরফ লাগে মাত্র লিখতে, 8টি হরফ। আলিফ যেমন একটি হরফ, বা যেমন একটি হরফ, তাও একটি হরফ, এই রকমের 8টি হরফ লাগে আলহামদুলিল্লাহ। বলেন জান্নাত কয়টি? জান্নাতের দরজা 8টি, জান্নাত 8টি, এর মাকসাদ হলো জান্নাতের দরজা হলো 8টি। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, যদি কোনো বান্দা ইখলাসের সাথে জান্নাতে যাওয়ার আশায় কলিজা থেকে আলহামদুলিল্লাহ 8টি হরফের যদি একটা শব্দ উচ্চারণ করে, আল্লাহ তাআলার কুদরতি খাতার মধ্যে তার জান্নাতি নামটা আল্লাহ তাআলা তার নামটা লিখিয়ে দেয়। 8টি দরজা থেকে ফেরেশতারা তাদেরকে আহলান সাহলান বলে ডাকতে থাকে, তুমি আমার পক্ষে আসো, আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। 8টি দরজার নাম ওই ব্যক্তির নামের সামনে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে লিখিয়ে দেয়। বলেন এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? এই জন্য যারা খুশি তারা আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি আওয়াজ দিয়ে বলতে বলেন কেন? আল্লাহ তাআলা তো আলিমুল বাসীর, আল্লাহ তো সব কিছু দেখেন, সামি, আল্লাহ তাআলা সব কিছুই শোনেন। আপনি যদি আস্তে থেকে কল থেকে যদি আল্লাহর নাম নেন, আল্লাহ শুনতে পায়। আটলান্টিক মহাসাগরের তলদেশে পাথরের ভিতরে যদি কোনো প্রাণী থাকে, পিঁপড়ায় হাঁটে, এই পিঁপড়ার পায়ের শব্দ আল্লাহ শুনতে পায়। তাহলে আপনাকে আমার জোরে বলার কারণ কি? জোরে বললে কি ফায়দা হয়? আল্লাহ তো আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তাহলে আমরা আস্তেই বলি, জোরে বলে গলা ব্যথা করার কি কারণ? যুক্তি আছে না নাই? দুনিয়ার একটা নিজাম বলে দেই, আপনাদের অঞ্চলে চেয়ারম্যানই মেম্বারিতে দাঁড়ায়, আছে? চেয়ারম্যানই মেম্বারি ইলেকশন যখন হয়, চেয়ারম্যানের বাড়ির কাছে যখন মিছিল নিয়ে আসে, আর 1 মাইল দূরে যখন মিছিল থাকে, গলার আওয়াজ 1 থাকে না 2 হয়? দূরে যখন থাকে আওয়াজ সবাই তোলে, বাড়ির পাশে যখন আসে আওয়াজ সবাই তোলে। খালি আওয়াজ তোলে না, চেয়ারম্যানের বাড়ির পাশে যখন এসে যায়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই বলে এমন ভাবে চিৎকার করে, সকালবেলা গলা দিয়ে কথা বের হয় না, ভেঙে যায়। প্রশ্ন হলো, মেম্বার চেয়ারম্যানের কথা যদি আপনি আওয়াজ দিয়ে তুলতে পারেন, কারণ কি? আপনি তো মিছিলে গিয়েছেন, এটা তো চেয়ারম্যান দেখেছে যে এ তো আমার দলেই আছে। তাহলে কাছে এসে আওয়াজ তোলার কারণটা কি? এর হাকিকত কি? এর হাকিকত হলো এই, যখন আপনি আওয়াজ তুলবেন, এই আওয়াজ তোলার ভিতরে একটা জিনিস আপনি দেখতে পাবেন, যে চেয়ারম্যান দূর থেকে জানালার পাশ দিয়ে অথবা ব্যালকনি থেকে একটা জিনিস সবসময় দেখবে। সেই জিনিসটা হলো এই, যে ওই যে আওয়াজ তুললো কে কে জোরে জোরে, তাদেরকে মার্ক করে রাখে। এরপরে চেয়ারম্যানে যদি জয়যুক্ত হতে পারে, ওকে স্পেশাল স্পেশাল কিছু দিতে থাকে। বলেন ঠিক কিনা? তারাই স্পেশাল সুযোগ পায়, আর কেউ পায় না। কারণ ওই দেখেছে যে আমার ঘরের কাছে এসে জোরে জোরে আওয়াজ তুলেছে, মনে হয় সারা মাঠেই যে আওয়াজ তুলেছে। অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি আস্তে বললেও আমি শুনতে পাই, জোরে বললেও শুনতে পাই। তবে আমি দেখতে চাই আমার ঘরের কাছে এসে, আমার বাগানের মধ্যে এসে কে কতটুকু আওয়াজ দিয়ে, মহব্বত দিয়ে আমাকে ডাক দিতে পারে। আমি একটু দেখে তাকে এক্সট্রা মার্ক দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মার্ক হলো কি? টাকা পয়সা, দুনিয়া, ঘর বাড়ি। আল্লাহ তাআলার মার্ক হলো যা যা পুরস্কার
আর পুরস্কারের সব থেকে বড় পুরস্কার হলো মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য আমরা যারা এই যে আলহামদুলিল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, প্রতিটা শব্দের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব জাযা নেকি দিতেছেন। এই জন্য আমরা সর্বক্ষণই জবানের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আমলটা জারি রাখবো। ইনশাআল্লাহ পারবো না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এখন আমার মূল আলোচনায় আসি। আমি আপনাদের মাঝে সূরা হুজরাত 49 নম্বর সূরা, এই সূরার 13 নম্বর আয়াতে কারিমার এক অংশ তেলাওয়াত করেছি। বুখারী মুসলিম শরীফের মধ্যে হইতে আমি আমার পছন্দ মতো ছোট্ট একখানা হাদিসে পাক আমি আপনাদের মাঝে পাঠ করেছি, যার বিষয়বস্তু হলো অন্তর, কলব, দিল, তাকওয়া। বলেন কি? আল্লাহর ভয়। দুনিয়ার ভিতরে আপনি আর আমি যাই কিছু করি না কেন, যদি ভয় থাকে, এই ভয় শব্দটি ভিতরে থাকে, তাহলে আপনার দ্বারা অনেক কাজ করতে ইচ্ছা হলেও করতে পারবেন না, যদি ভয় থাকে। যদি চেয়ারম্যানের ভয় করেন, তাহলে কখনো চেয়ারম্যানের সামনে চেয়ারম্যানকে গালি দিবেন না। চেয়ারম্যানের অনাগোচরেও চেয়ারম্যানকে গালি দিবেন না। যদি আপনি এমপিরে ভয় করেন, এমপির বিরুদ্ধে কথা হয় এমন কথা আপনি বলতে সাহস পাবেন না। যদি প্রধানমন্ত্রীকে ভয় করেন, প্রধানমন্ত্রীর ক্ষতি হয় এমন কুকথা আপনার মুখ থেকে বের হবে না। যদি আল্লাহকে ভয় করে, তাহলে গুনাহ হয় এমন কাজ করা এবং বলা থেকে আপনাকে বিরত রাখবে, বলতে পারবেন না। এই কলব, এই তাকওয়া, এই খৌফ, এই ডর, এটা বড় মূল্যবান সম্পদ। এটা কি সম্পদ? মূল্যবান সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি রব্বুল আলামিনের কাছে তোমরা যদি হজি হয়ে আসো, আমার কাছে কোনো মর্যাদা নাই, তোমার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেষ চালক লোকমানের মধ্যে এমন একটা হিকমত দান করেছিলেন যে সকল ছাগলদেরকে একত্রিত করে ছেড়ে দিতেন আর হুকুম করতেন, এতটুকুর মধ্যেই তোমরা খাবার খাইবা, এর বাহিরে যাবা না, তোমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা কারোর ক্ষতি করবা না। আল্লাহ তাআলার মুখের ওই সত্য ব্যক্তির মুখের কথা অনুযায়ী ছাগলগুলি, ভেড়াগুলি, বকরিগুলি অন্য জমিতে গিয়ে কারোর ক্ষতি করত না। এই কারণে লোকমান হাকিম একটা গাছের গোড়ায় বসিয়ে ছাগলদেরকে উদ্দেশ্য করে তিনি বক্তৃতা দান করতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ করতেন ছাগলদেরকে, ভেড়াদের। লোকমান হাকিমের এই ওয়াজ পাশে যেই রাখালগুলি আসতো, তারা দেখতে লাগলো যে এই রাখাল কি করে, অবুঝ প্রাণীকে ওয়াজ করে, অবুঝ প্রাণীদেরকে কি বুঝাইতে চায়। এই চলো আমরা একটু শুনে আসি। এক দুইজন করে, তিনজন করে রাখাল আসতে আসতে গোটা বিলের মধ্যে যত রাখাল ছিল সব রাখালগুলি লোকমান হাকিমের পাশে এসে দাঁড়িয়ে গেলেন। তারা এসে বলতে লাগলো, লোকমান তুমি কি বলো, আমাদেরকে একটু বলো, আমরা শুনি। লোকমান হাকিম এমন আশ্চর্যপূর্ণ একটা হিকমত পূর্ণ কথা বলতেন, তার এই সহজ সাথীরা কথাগুলো শুনে কথার জাদুতে তারা পাগল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ।
এই রাখালগুলো বলতে লাগলো, হাই হাই, এত তীক্ষ্ণ, এত মেধাবী, এমন সূক্ষ্ম সূক্ষ্ম উপদেশমূলক বাক্য আমরা আগে পরে কখনো শুনি নাই। এই ব্যক্তির মাঝে, এই রাখালের মাঝে কি এমন আছে? এক পর্যায়ে গিয়ে এলাকার মধ্যে ছড়িয়ে গেল যে এক মেষ চালক রাখাল লোকমান, সে নাকি উপদেশ দেয়, এমন উপদেশ এই রাজ্যের প্রধান তিনিও পারে না, যেই বাদশাহ তিনিও পারে না। এমন ব্যক্তিকে, ভালো মানুষকে ভালো জায়গা বসানোর জন্য সবাই চায়। বলেন চাই কি চায় না? ভালো মানুষটাকে ভালো জায়গা বসাইতে সবাই চায়। বাংলাদেশের সিংহাসনে যদি একজন ভালো মানুষ বসে থাকে, এই বাংলাদেশে দুর্নীতি হবে না, সুনীতি হবে। বলেন ঠিক কিনা? আর যদি দুর্নীতিযুক্ত লোক বসে, তাহলে দুর্নীতির আশা করবেন কি? বা আম গাছ লাগিয়ে যদি কন আমি লিচু খাবো, এটা কি সম্ভব? তাহলে ভালো মানুষকে ভালো জায়গা বসানোর এটা একটা তবিয়ত। লোকমান হাকিম দেখলেন এমন কথা বলে, মানুষগুলোর হৃদয় কেড়ে নিয়েছে। এলাকার মধ্যে আলোচনা শুরু হয়েছে, লোকমান হাকিমের মতো এমন ব্যক্তি আর কেউ নাই। লোকমান হাকিমকে আমরা চাই। লোকমান হাকিম যদি আমাদের সাথে থাকে, আমাদের রাজা হয়, আমাদের বাদশাহ হয়, এই দেশের উন্নতি হবে, মানুষগুলি জ্ঞানী হয়ে যাবে, সবার উপকার হবে। এমন আলোচনা শুরু হইল। আলোচনা যখন শুরু হয়ে গেল, বলেন প্রতিপক্ষ কি বসে থাকেনি? বসে থাকে। এই অঞ্চলের কথা বলে, আমাদের ওই অঞ্চলের কথা বলি, যদি যে চেয়ারম্যানই দাঁড়ায়, তার প্রতিপক্ষ যদি আর একজন চেয়ারম্যান দাঁড়াইতে যায়, যদি আগের জন্য একটু শক্তিশালী বেশি হয়, তাকে কিভাবে হেয় প্রতিপন্ন করে দাবিয়ে রাখা যায়, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যায়। আপনাকে অঞ্চলে এটা হতে না পারে, কারণ আপনাদের অঞ্চলের মানুষগুলি অনেক ভালো। তা ঠিক অনুরূপ ভাবে লোকমান হাকিমকে, যেহেতু এত ভালো মানুষ, তাকে বাদশা বানানোর একটা, সবার জনগণের একটা চাহিদা, এমন লোককেই আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে বাদশা যখন শুনতে পাইল যে এই লোকমানকে যদি না আটকানো হয়, আমার সিংহাসন থাকবে না, লোকমান সিংহাসন দখল করবে। জনগণকে ডাকা হলো, তোমরা যে লোকমানকে নিয়ে এত কিছু করছো, আমি লোকমানের পরীক্ষা নেব। লোকমান যদি পরীক্ষায় পাশ করে, আমি ওয়াদা দিলাম আমার সিংহাসন লোকমানকে দিয়ে দেব। আর আমার রাজ্যের মধ্যে মহাজ্ঞানী যিনি হবেন, এই লোকমানকে আমি সেই উপাধি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম চালু হয়ে গেছে। লোকমানকে ডাকা হলো, সাম্রাজ্যের সকল মানুষ এমন ভাবে বসে আছে, লোকমানও হাজির। একজন ব্যক্তিকে বলা হলো, যাও দুইটা খাসি নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, অথবা ভেড়া নিয়ে আসো, বকরি নিয়ে আসো। কয়টা? দুইটা নিয়ে আসলেন। আনার পরে লোকমানকে পরীক্ষা শুরু করার জন্য একটা ছাগল লোকমানের হাতে তুলে দিলেন। আর লোকমানকে বললেন, বাদশাহ, ও লোকমান, তোমাকে আমি দেখতে চাই, তোমার জ্ঞান কত দূর, জ্ঞানের দূর কত দূর, তুমি যে মহাজ্ঞানী মহাপণ্ডিত, আমি এই পণ্ডিত্য দেখতে চাই, তুমি আজকে এই পরীক্ষা দাও। লোকমান বলে, বাদশা রে, আমি জানি না পরীক্ষায় পাশ করব কিনা, তাহলে আপনি বলেন। কই, তোমার হাতে যেই ছাগলটি আমি দিয়েছি, এই ছাগলটি নিয়ে বের হয়ে যাবা, তুমি জবেহ করবা। এই ছাগলের গোশতগুলি যাদেরকে দিতে মনে চায় তাদেরকে দিয়ে দিবা, তবে আমার জন্য এক টুকরা গোশত লাগবা, যেই গোশত টুকরো এই ছাগলের মধ্যে সব থেকে দামি, সব থেকে মূল্যবান। কিবা মূল্যবান গোশতটুকু আমার জন্য রাখবা, আর বাকি গোশতটুকু বন্টন করে দেব। লোকমান হাকিম নিয়ে গেলেন, ছাগলটি জবেহ করলেন, সব গোশত বিলিয়ে দিলেন। মূল্যবান বাক্য, মূল্যবান গোশতটুকু
একটি পেয়ালার মধ্যে রেখে আর একটি পেয়ালা দিয়ে ঢেকে বাচ্চা জাহাপানার সামনে উপস্থিত করলেন। বাচ্চা জাহাপানা এক পাশে রেখে দিলেন, আবার বললেন দ্বিতীয় ছাগলটি দিয়ে অনুরূপ কাজ করো, সব মাংসটুকু তুমি সবাইকে দিয়ে দিবা, আমার জন্য সব থেকে খারাপ অংশটুকু আমার জন্য নিয়ে আসবা। দ্বিতীয় ছাগলটি দিয়ে কি বললেন? ওই জায়গা সব থেকে উত্তম অংশটুকু আমাকে দিবা, আর এবার আমার সব থেকে অনুত্তম খারাপ অংশটুকু আমাকে দিবা। লুকমান ছাগলটি নিয়ে বের হয়ে গেলেন, আবার জবেহ করলেন, গোশত বন্টন করে দিলেন। একটা পেয়ালার মধ্যে খারাপ অংশটুকু এনে বাচ্চার সামনে হাজির করলেন। বাচ্চা এইভাবে উঠিয়ে দেখলেন দুইটা অংশ এক হয়ে গেছে। বাচ্চা একা একা হাসে আর বলে, আমি লোকমানকে আমিও মনে করেছিলাম মহাজ্ঞানী, কিন্তু লোকমান এত পাগল আমি আগে পরে কখনো দেখিনি। কি দেখিনি? ও কি পাগলের মতো একটা কাজ করছে। একই অংশ কিভাবে ভালো হয় আর কিভাবে খারাপ হয়। ভালো যে অংশটুকু আনতে বলছে সেটাও এক, খারাপ যে অংশটুকু আনতে বলছে সেটাও এক। এই বাচ্চার এখন কৌতূহল হাসি। এই হাসি দেখে লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, জাহাপানা আপনি হাসছেন কেন? আমার কারুকার্যের মধ্যে কোনো অন্যায় হয়েছে কিনা, অথবা আমার কারুকার্যের মধ্যে কোনো ব্যাকুবি হয়েছে কিনা, বাচ্চা আপনি যদি আমাকে বলেন আমি শুধরে নিতে পারি। এবার বাচ্চা ডাক দিয়ে বললেন, লোকমান রে, আমি তোমাকে মহাজ্ঞানী আমিও ভাবতে শুরু করলাম, কারণ দুনিয়ার ভিতরে আমার রাজ্যের ভিতরে সবার মুখে মুখে কানে কানে একটাই কথা, লোকমান মহাজ্ঞানী মহা উপদেশদাতা। আমি বাচ্চা হয়েও মেনে নিলাম, যেহেতু সবাই বলে, এমনও হতেও পারে, কিন্তু আজকের কাজ দেখার পরে বুঝতে পারলাম তোমার মতো পাগল বলদ বোকা আর একজনও নাই। কারণ তুমি কিভাবে একই অংশকে তুমি ভালো এবং খারাপ ভাবে তুমি দেখলা। এবার লোকমান ডাক দিয়ে বললেন, বাচ্চা আমি তো ভেবেছিলাম আপনি মহাজ্ঞানী, কিন্তু আজকে আপনি যে পরিচয় দিলেন আপনার মতো বোকার একজনও নাই। এবার আশ্চর্য হয়ে গেল, বলল কি ব্যাপার, তুমি কি বুঝাইতে চাও? এবার বাচ্চাকে খাতা কলমে বুঝিয়ে দেওয়ার জন্য বাচ্চাকে প্রশ্ন করলেন, বাদশাহ জাহাপানা আমি আপনার কাছে জানতে চাই, আপনার এই রাজ্যের মধ্যে আপনি যেই সকল ভালো কাজগুলো করেছেন, এই ভালো কাজগুলোর জন্য আপনাকে কে পরামর্শ দিয়েছে? কয় কিছু কিছু ভালো কাজ আমার উজির নাজিররা দিয়েছে। কয় কোনো মানুষের সহযোগিতা ছাড়াই কিছু ভালো কাজ তো আপনি অবশ্যই করেছেন। কয় হ্যাঁ, আমি অনেক কাজ করেছি, যেই কাজগুলো করছি এই জন্য ভেবেছি এই কাজগুলো করলে আমার প্রজারা ভালো থাকবে, খারাপ কিছু হবে না। কয় এই কাজগুলো করার জন্য আপনার কোন জিনিসটা ব্যবহার করেছেন? কয় আমি যখন মনে মনে অন্তরে অন্তরে চিন্তা করলাম এই কাজগুলোই দেখার জন্য আমার দরকার, বলেন তো ওই কাজগুলো কোনটি? তখন ডাক দিয়ে বলল, ওই কাজটা হলো যেখান থেকে উৎপত্তি হয়েছে এই জায়গাটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম কি? অন্তর থেকে যখন আমার মন বলছে, অন্তর যখন বলেছে এই কাজটা করো ভালো হয়ে যাবে। এবার বাচ্চাকে প্রশ্ন করলেন যে, বাচ্চা আপনি আপনার দেহটাকে প্রশ্ন করেন, আপনার গোটা দেহের মধ্যে কোন অংশটি উত্তম? বলে কল্প। কেন? আপনার কল্প দিয়ে ভালো কাজগুলো করেছেন, তাই এই জন্যই আপনার কল্পটা হচ্ছে ভালো। এবার প্রশ্ন করলেন যে, বাচ্চা এবার বলেন তো দুনিয়ার মধ্যে কোনো খারাপ কাজ আপনি করেছেন কিনা? বলে হ্যাঁ। কয় কারো পরামর্শ ছাড়াই করেছেন কিনা? বলে হ্যাঁ, আমি পরামর্শ ছাড়াই কিছু খারাপ কাজ করেছি, যা মানুষগুলো যদি জানতো আমাকে বাচ্চা বলে মেনে নিত না।
এবার বাচ্চাকে প্রশ্ন করলেন, বাচ্চা আপনি বলেন এই খারাপ কাজ করার জন্য আপনার শরীরের মধ্যে কোন অংশটি আগে কাজ করেছে? বলে ওই অংশটি কলব, কারণ অন্তরে চেয়েছে মেয়েদের সাথে কথা বলতে, আমি এই জন্য কথা বলেছি। অন্তরে চেয়েছে অন্যের বউকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, আমি অন্যের বউকে নিয়ে পালিয়ে গিয়েছি। অন্তর চেয়েছে অন্যের বউর সাথে থাকার জন্য, বিবাহ ছাড়া, আমি অন্তর বলেছে আমি থেকেছি। বলে এই কাজগুলো খারাপ না ভালো? বাচ্চা বলে এই কাজগুলো খারাপ। এই কাজগুলো করার জন্য কোন অংশটি ব্যবহার হয়েছে? বলে অন্তর। এবার আপনি বলেন আপনার দেহের মধ্যে সব থেকে খারাপ অংশটি, অনুত্তম অংশটি কোনটি? বলে কলব। বলে আমি যখন বলেছিলাম একই অংশ ভালো হয়, উত্তম হয়, আপনি কেন হাসলেন? এবার বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে লোকমান হাকিমকে ডাক দিয়ে বলে, লোকমান, আমি বুঝতে পেরেছি তোমার থেকে জ্ঞানী আর কেউ হতে পারে না। আমি বাদশাহ তোমার নামের সামনে হাকিম যুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম জ্ঞানের প্রধি ভান্ডার। লোকমান বুঝাইতে চাইলাম কলব। আমরা যে আল্লাহকে ভয় করব কোথা থেকে? কলব থেকে। এই কলবের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার খারাপ কাজ করতে একটুও বাঁধবে না। রাতভর মানুষ মোবাইল দেখে, দেখে কি দেখেন? আমাদের যুবক ভাইরা মোবাইল দেখতো, দেখেই না। মোবাইল দিয়ে সারা রাত পুটিশ পিটিশ গল্প করে, করে কি করে না? এই কাজগুলো কোথা থেকে তৈরি হয়? কলব থেকে তৈরি হয়। অন্তরে যদি না চায়, ওই ব্যক্তি খারাপ কাজ কখনো করতে পারতো না। অন্যের বাড়ি চুরি করতে যাইবে কোথা থেকে? কলবে বলে যাও আজকে চুরি করে নিয়ে আসো। অন্যের আইল ঠেলে নিজের জমি বৃদ্ধি করে। আপনাদের অঞ্চলে নাই মনে হয়? আছে, আছে। এটা কোথা থেকে তৈরি হয়? কলব থেকে তৈরি হয়। আপনার কলব যদি ভালো হয়ে যায়, আপনি ভালো হয়ে যাবে। লোকমান হাকিমের পরে শত শত বছরের পরে আমাদের বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে সাহাবীদেরকে ওয়াজ করতে লাগলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা অংশের কথা বলবো নাকি যে অংশটা যদি ভালো হয় তোমার গোটা দেহটাই ভালো, যে অংশটা যদি খারাপ হয়ে যায় তোমার গোটা দেহটাই খারাপ হয়ে যাবে। তোমার অংশটি যদি ভালো হয় তোমার গোটা দেহটা পবিত্র হয়ে যাবে, যদি অংশটি অপবিত্র হয় তোমার দেহটা অপবিত্র হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা বললেন, বালা, আপনি অবশ্যই আমাদেরকে এই অংশটির নাম বলবেন। আল্লাহ রসুল বলেন, আলা ওয়াহিয়াল কলব। ও সাহাবীরা শোনো, ওই অংশটির নাম হলো কলব। সুবহানাল্লাহ। ওই অংশটির নাম কি? কলব। কলব যদি ভালো হয়ে যায় আপনার 3.5 হাত বডি ভালো। কলব যদি পবিত্র হয়ে যায় এই 3.5 হাত বডি পবিত্র হয়ে যাবে। কলব যদি আপনার শুদ্ধ হয়ে যায় আপনার 3.5 হাত বডি শুদ্ধ। কলব ভালো আপনার স্থান জান্নাতের মধ্যে, কলব খারাপ আপনার স্থান জাহান্নামের মধ্যে। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে যেতে চাই। শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কলবকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 1 নম্বর হলো পিওর হার্ট, অর্থাৎ সুস্থ দিল। কি দিল? 2 নম্বর ইলহাদ, অসুস্থ দিল। 3 নম্বরে ডিড হার্ট, মৃত দিল। সুস্থ দিল, অসুস্থ দিল, মৃত দিল। কয় ভাগ? মনে রাখবেন কলব কয় প্রকার? আবার বলেন, জোরে বলেন। কি কি? সুস্থ, অসুস্থ, মৃত। বলেন, সুস্থ, অসুস্থ, মৃত। কয়টি? কি কি? মুখস্থ রাখেন, মুখস্থ রাখেন। 3 প্রকার কলব। কয় প্রকার কলব?
পিওর হার্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন পিওর হার্ট সম্পর্কে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কাল কঠিন হাসরের ময়দানে কোনো মানুষের কোনো সম্পদ কাজে লাগবে না, কোনো সন্তান কাজে আসবে না, কোনো বস্তু কাজে আসবে না। আপনার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব কিছুই অকাজও হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি আল্লাহ তাআলার কাছে যদি একটা সুস্থ দিল নিয়ে আসতে পারে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিনদের কাতারে দাঁড় করাইয়া জান্নাতের মধ্যে ফেলে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি দিল নিতে হবে? সুস্থ দিল। হযরতে আবু বকর আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন তো? সুস্থ দিল কেমনে হইবেন আপনি বুঝবেন কিভাবে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 3 দিন একটানা না খাওয়া অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় 3 দিন কিছুই খায় না, পানি ছাড়া। এবার বলেন তার জন্য খাবার কতটা প্রয়োজন? 3 দিন যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে, এর সামনে যদি কোনো কায়দায় পচা খাবারও যদি কেউ এনে দেয়, না খেয়ে পারবে? 3 দিন খাবার খায় না। কয়দিন খাবার খায় না? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত খাবার খান না, ক্ষুধার্ত অবস্থায় বসে আছেন। এমন সময় একজন সাহাবী তার সামনে একটু খাবার নিয়ে এসেছেন, গোশতের টুকরা নিয়ে এসেছেন। এই গোশতের টুকরা রুটি নিয়ে আসার পর ক্ষুধার যন্ত্রণায় জিগানোর সময়ও পাই নাই, খাবারটা পেয়ে সাথে সাথে মুখের মধ্যে দিয়ে খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পরে প্রথম টুকরোটি যখন পেটের মধ্যে চলে গেছে, হঠাৎ করে আবু বকরের শরীর ঘামিয়ে উঠছে, আটকে উঠছে। বলে, হায় হায়, আমি কি করলাম? আমি তো জিজ্ঞাসা করলাম না এই খাবারটি পবিত্র না অপবিত্র, হালাল না হারাম, চুরি করে আনা না ডাকাতি করে আনা, না হালাল বস্তু থেকে আনা, না মরা ছাগলের গোশত, না জিন্দা ছাগলের গোশত, কিছুই তো জানলাম না। তাকে ডাকা হলো যে, ভাই এদিকে আসেন। সাহাবী আসলেন, বললেন, আপনি যে আমার জন্য যে উপঢৌকনটুকু এনেছেন, আপনি বলেন এই উপঢৌকন কোথায় পেয়েছেন? তিনি বললেন যে, হুজুর, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, তখন আমি কিছু ঝাড়ফুঁকের কাজ করতাম। কিসের কাজ? ঝাড়ফুঁক বোঝেন তো? আপনার ছেলে মেয়ে হয় না, পীর সাহেবের কাছে চলে যান, পীর সাহেব ফু দিয়ে দেয়, দেয় কি দেয় না? আপনি বিপদে পড়েছেন, পীরের কাছে চলে গিয়েছেন, খাজা বাবার কাছে গিয়েছেন, ভণ্ড বাবার কাছে গিয়েছেন, তারা আপনাকে ভিন্নভাবে বুঝিয়ে দিয়েছে। আপনি ঝাড়ফুঁক ইট পাটকেল নিয়ে আসছেন, ফু দিয়ে দিয়েছে, যা তোর কোনো সমস্যা নাই, যা বেটা আব্বাস হয়ে যাবে এবার গাব গাছ। আছে না নাই? কয় না এরকম কিছু পীর আছে না? এই পীরগুলোর কাছে যাওয়ার পরে ফু দেয়, ঝাড়ফুঁক দেয়। এরা কেমনে দেয় আল্লাহই বেশি ভালো জানেন। এরা কি আয়াত পড়ে, না কোরআন পড়ে, না গীতা গায়, না বয়াতি গায়, কি গায় তা আল্লাহই বেশি ভালো জানেন। ওটা আমার দেহার বিষয় নয়। এই ঝাড়ফুঁকের ব্যবস্থা আগেও ছিল। ওই সাহাবী বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমি যখন মুসলমান হই নাই, কালিমা পড়ি নাই, তখন আমি কিছু ঝাড়ফুঁকের কাজ করতাম। কিসের কাজ? ঝাড়ফুঁকের কাজ করতাম। এই ঝাড়ফুঁকের সময় আমি একজনের উপকার করলাম, তিনিও আমাদের ধর্মের অনুসারী ছিল, খ্রিস্টান ছিল। বলেন কি ছিল? খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। আমি তাকে ঝাড়ফুঁক দেওয়ার পর সে সুস্থ হয়ে গেল, কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর আমাকে কিছু উপঢৌকন দিবে, সে সুযোগ আর পাই নাই, সে সুযোগ মেলে নাই। আমাকে উপঢৌকন দিবে যে এই অর্থ পর্যন্ত তার কাছে ছিল না। আমিরুল মুমিনিন
আমি তো এখন মুসলমান হয়ে গেছি, কিন্তু ওই ব্যক্তির ভিতরে মানবতা কাজ করেছে। এখন তিনি সবল হয়েছেন, তার অনেকগুলি ছাগল হয়েছে। ওই ছাগল, একটি ছাগল আমাকে দিয়ে গিয়েছে। ওই আগের যেই কাজটা করেছিলাম, ঝাড়ফুঁক করেছিলাম, ওই ঝাড়ফুঁকের জন্য আমাকে একটা ছাগল আমাকে হাদিয়া দিয়েছে, উপঢৌকন দিয়েছে। এই ছাগলটি আমি জবাহ করে রান্না করে আমি চিন্তা করলাম, আমি তো মুসলমান হয়েছি, এখন আমার নেতা হলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমি কেমন করে এই ছাগলের গোশত খাই? আমার হুজুরকে যদি আমি না খাওয়াই, আছে না নাই? আমি না খাইয়া ঘরের মায় ভাত পায় না, কিন্তু বাবার দরবারে চলে যায়, আছে না নাই? আপনাকে এলাকায় না থাকতে পারে, মা বাপরে খাবার দেয় না, কিন্তু ঠিকই পেশাবের দরবারে নিয়ে যায়, বড় একটা আবাল। নাই না, নাই না। এলাকার ভিতরেও কিছু মসজিদের হুজুরকে গাছে যদি নতুন কাঁঠাল ধরে, পেঁপে ধরে, পেয়ারা ধরে, প্রথম পেয়ারাটা ইমাম সাহেব নিয়ে দেয়, খান। কেন? বরকত। কি বরকত? বরকত আনতে যায়। আরে দুনিয়ার ভিতরে যদি নবীর পরে কোন জায়গায় বরকত পাওয়া যায়, সে হলো মা বাবা। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে নবীর পরে যদি কোথায় বরকত পাওয়া যায়, সে বরকতের জায়গা কোথায়? মা বাবা। যাক, ওদিকে গেলে অনেক কথা, যেই কথা আসি ওই কথাই থাকি। কই যেন ছিলাম? ছাগলের মাংস। আমিরুল মুমিনিন, আমি তো বরকত নিয়ে এসেছি, আপনাকে যদি না দিই। এবার আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, তুমি যখন ঝাড়ফুঁক করেছিলা, নাম নিয়েছিলা কার? আল্লাহর না দেব দেবতার? কয়, আমি তো তখন মুসলমান হই নাই, আমি তো তখন দেব দেবতার নাম নিয়েই ঝাড়ফুঁক করেছিলাম। কয়, এই গোশত আমার জন্য হালাল নয়, এই গোশত আমার জন্য হারাম, আর এই হারাম খাওয়ার কারণে হারাম বক্ষণকারীর দেহ কখনো জান্নাতে প্রবেশ করিবে না। বলেন নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিন সাথে সাথে আঙ্গুল দিলেন গলার ভিতরে, ওই গোশত টেনে বের করবে। আমিরুল মুমিনিন গলার ভিতরে হাত দিয়ে গোশত টানার জন্য চেষ্টা করে, কিন্তু খালি পেটে 3 দিন খায় না। গোশত কি গলার উপরে আছে না নিচে চলে গেছে? একেবারে নিচে চলে গেছে। এদিকে আঙ্গুল দিয়ে উঠবে। আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে। কি করা যায় এই মুহূর্তে? এবার সাহাবীদেরকে বললেন, পানি নিয়ে আসো। পানি খাইলেন, এই পর্যন্ত পানি খাইলেন। পানি খেয়ে যখন গলার ভিতরে আঙ্গুল দিলেন, আঙ্গুল দেওয়ার পরে বমি আসলো। বমির সাথে রক্তটুকু, গোশতের টুকরাটুকু বের হয়ে গেল। আমিরুল মুমিনিন সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া যদি আল্লাহর ভয়। আপনি আর আমি কি খাই? হালাল খাই না হারাম খাই? চুরি করা না ডাকাতি করা? বাসাকুটা আসেনি? আর ওটা তো গোপন জিনিস, দেহা চক্ষের ভিতর মানুষ মানুষের কাছ থেকে নিয়ে খাইতেছে। খাইতেছে না? খাইতেছে না? অনেক সময় এখান থেকে আমি যখন যাবো আবার বাগেরহাটের উদ্দেশ্যে, তখন দেখা যায় রাস্তাঘাটে আমার দেখে সালাম দিতে পারে, আসসালামু আলাইকুম হুজুর, দাঁড়ান, কি দেন, সামনাসামনি। ওরা আবার কয় কি, হুজুর আমরা তো চুরি করি না, আমরা অত খারাপ মানুষ না, আমরা চাইয়ে নি। যা হোক, বলতেছিলাম যে আমাদের সমাজের মানুষগুলি চুরি করে খালো না ডাকাতি করে খালো, হারাম খাবার খালো না হালাল খাবার খালো, এ চিন্তা ফিকির নাই। এই চিন্তা ফিকির নাই বলেই তো আজকে আপনি আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। হারাম খাইয়ে দোয়া করবেন, দোয়া কবুল হওয়ার আশা করেন? কখনোই হবে না। হালাল খান, দেহটাকে পবিত্র করেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সবাই বলেন আমিন। আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন?
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছেন, হযরত ওমর যদি কোথাও থাকতেন সেখানে শয়তান পর্যন্ত প্রবেশ করতে পারতো না। আল্লাহর নবী মসজিদে নববীতে একবার বসা, এখন হঠাৎ করে তাকাই দেখে শয়তান দৌড়দৌড়ি ছুটাছুটি শুরু করে দিয়েছে। কি ব্যাপার? তাকায় রয়েছে, এরকম হওয়ার তো কথা না। শয়তানের কাজ তো মুমিনদেরকে ধোঁকা দেওয়া, ঠিক না? শয়তানের কাজ কি? ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। তো শয়তান দৌড়াইয়া রাস্তা ফাঁকা করতেছে, হঠাৎ করে দেখে হযরতে ওমর নিচের দিকে তাকিয়ে রুমাল একটা মুড়ি দিয়ে পিশাব হয়ে আসতেছে। ওমর যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, ওমরকে ডাকলেন, ওমর তুমি কি জানো তোমাকে শয়তান পর্যন্ত ভয়ে ভয়ে বলেন আল্লাহু আকবার, আর আমাদেরকে শয়তান দেখলে শয়তান খুশি হয়। কি হয়? খুশি হয়। শয়তান কয় তোকে আর শয়তানি, তোরাই তো উল্টা আমার এই শয়তানের কাজায় ফেলাই দিছিস। শয়তান আমাদের কাছে স্যালেন্ডার করে, মানে আমাকে শয়তানের সাথে শয়তানি করে শয়তানও পারে না। আছে না নাই? এবং কইতে পারেন যে হুজুর এটা কেমনে? এটা জ্বলন্ত একটা উদাহরণ দিই। রমজান মাসে একেবারে সহিহ হাদিস, এই যে হুজুর আছে জিজ্ঞাসা, সহিহ হাদিস, রমজান মাসে শয়তান সবগুলোরে সিএল দিয়ে বান্ধে ফেলায়। ফেলায় কি ফেলায় না? এরপরে মানুষ গাঁজা বিড়ি সিগারেট রোজা রাখে না, গুনার কাজ করে কি করে না? এই কাজগুলো করে কারা? শয়তান করায়। খাম মিথ্যা কথা। এই যে ভাই ধরে ফেলেস, শয়তান তো তখন বান্দাই, তখন আবার শয়তানি শয়তানি করে কেমনে? তখন মানুষরূপী শয়তানগুলি এইটাই করে। তার মানে শয়তানও মাঝে মাঝে মানুষরূপী শয়তানের কাছে স্যালেন্ডার হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। হযরতে ওমর ফারুক বলে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর যেখানে সত্য মিথ্যা অটোমেটিক পার্থক্য হয়ে যাইত, এক্সট্রা ওয়াজ করা লাগতো না। হযরত ওমরকে দেখার সাথে সাথে খারাপ মানুষগুলো ভালো হয়ে যেত। একটা গল্প কই, হযরত ওমর একবার হাঁটি আসতেছেন, একটা মদখোর চাদর গায়ে দিয়া মদের বোতল নিয়ে মদ খাইতেছে আর আসতেছেন। বলেন মদ খাইলে সে মাতাল হয় না? এখন মাতালও তো অবস্থায় যদি ওমরের সামনে পড়ে, ওমরের তলোয়ার কি খাফে থাকবে না খোলা হয়ে যাবে? এবার মদখোর ওমরকে দেখলেন, দেখে এমনি চেঞ্জ এসেছে, চিন্তা করতেছে এই অবস্থায় যদি আমি ওমরের সামনে পড়ি আমার গর্দান তো আর দেহে থাকবে না, আর যদি এখান থেকে দৌড় দিই তাও পালাইতে পারবো না, কারণ ওমর এটা দেখে ফেলেছে, ওমর দেখে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলতে পারেন ওমর কেমনে দেখলো? ও মুসলমান শুনে নেন, একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখলেন যে আমরা সবাই সাহাবীরা রাসূলের দরবারে উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু খুরমা হাজির হয়েছে। এই খুরমাগুলি সব সাহাবীদের মাঝে একটা একটা করে বিলিয়ে দিচ্ছেন। বিলিয়ে দিতে দিতে হযরতে আলীর কাছেও একটা খুরমা দিয়েছেন, কিন্তু আলীর পেটে ক্ষুধা থাকার কারণে আলী যখন খুরমা চাইলেন আল্লাহর নবী তাকে খুরমা দেন নাই। পরের দিন সকালবেলা আল্লাহর রসুলের স্থানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ, ফজরের পরে একজন ব্যক্তি কিছু খুরমা কিছু খেজুর নিয়ে আসছেন ওমরের দরবারে। ঠিক আলীও খুব ক্ষুধার্ত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে খুরমা দিচ্ছেন, একটা একটা করে খুরমা দিচ্ছেন। ঠিক পেয়ালার ভিতরে আর কিছু খুরমা অতিরিক্ত রয়েছে, খুরমাগুলো আর কাউরে দিচ্ছেন না, খুরমা পড়ে আছে। আলী চিন্তা করলেন পেটে ক্ষুধা, খুরমাও বেশি আছে, আর একটা খুরমা চেয়ে দেখি না ওমর আমাকে দেয় কিনা। ওমরের কাছে হাত বাঁধলেন, হে আমিরুল মুমিনিন, আমি ক্ষুধার্ত, আমাকে একটা খুরমা অতিরিক্ত দেয়া যাবে কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আলী শোনো,
কাল রাত্রে যেমন নবী তোমাকে একটাই খুরমা দিয়েছে, আমিও তোমাকে একটা খুরমা দিলাম। নবীর কাছে তুমি যখন দ্বিতীয় খুরমা চেয়েছো, নবী দেয় নাই, আমি ওমরও তোমাকে দ্বিতীয় খুরমা দিতে পারবো না। আল্লাহু আকবার। আলী আশ্চর্য হয়ে গেল, আমি স্বপ্ন দেখলাম, কাউরে বলি নাই, আসলাম নামাজে, ওমরের আছে সেই সেম খবর। ওমর কইল কেমনে? তাকওয়া, খোদা ভীতি যদি থাকে আল্লাহ তাআলা ওটা জানিয়ে দেয়। নিচের দিকে তাকাই থাকলে উপর দিক চলে যায়। আপনি একটা ব্যক্তির নাম শুনবেন, হযরত আল মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমার উস্তাদের মুখে শুনেছি, আমার উস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। তিনি আমাকে বললেন, আমাদেরকে কারগুজারি শুনাইলেন যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় তিনি তার স্ত্রীর বলতেছে, আমার মাথাটা একটু জাগাও। জাগাইতে যখন একটু জাগানো শেষ, বুক পর্যন্ত জাগিয়েছেন, জাগানোর পরে বলছেন আলহামদুলিল্লাহ, এখন রাখো। এখন স্ত্রী চিন্তা করলেন, আশ্চর্য ব্যাপার যে আমাকে জাগাইতে বললেন, কিছু না বলে আলহামদুলিল্লাহ বলে আবার রেখে দিতে বললেন। স্ত্রী জিজ্ঞেস করলেন যে আমাকে কি একটু বলবেন কাহিনীটা কি? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি শেষবারের মতো আল্লাহর ঘরটাকে দেখে নিলাম। সুবহানাল্লাহ। এটা কেমনে হয়েছে? হাফিজ হুজুরের নাম শুনেছেন না? হাফিজ হুজুর একবার আজ সফরে বের হবেন। কিসে? সফর বোঝেন তো? যেমন ধরেন এইখান থেকে বাবরসুর থেকে নিয়ে মনে করেন ওই মকসদপুর যাবে, শহরে যাবে, এর জন্য খাদেমদেরকে বলছে আমার জন্য একটা রিক্সা নিয়ে আসো। একটা রিক্সা নিয়ে এসেছেন, আনার পরে রিক্সাকে দেখে হাফিজ হুজুর দাঁড়িয়ে গেছেন, সালাম দিয়েছেন, সালাম দিয়ে রিক্সাওয়ালার কাছ থেকে পাশ কেটে হাঁটা শুরু করে দিয়েছেন। এখন শাগরেদরা বলতেছে ব্যাপার কি? হাফিজজি মানে হুজুর বললেন রিক্সা আনতে, রিক্সায় যাবে, আবার হুজুর রিক্সা তুই হাঁটা শুরু করলেন। হাফিজ হুজুরের পাও ধরছে, মনে হয় সবাই ভাবছে হুজুর মনে হয় রাগ হয়েছে। হুজুর আপনি কি রাগ করছেন? কি হয়েছে একটু বলেন। হুজুর ডাক দিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে, আমি হাফিজজি, আমি এই ব্যক্তির রিক্সায় উঠতে পারবো? শাগরেদরা বললেন হুজুর কারণ কি? আমি দেখতে পেয়েছি, আমি যা দেখতে পাই সেটা তুমি দেখতে পাও না, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা। বলেন সুবহানাল্লাহ। একটা রিক্সা চালক আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে শুধু তাকওয়ার কারণে, আর কিছু কারণে নয়। এরা হাফেজ হুজুর তার কলব দিয়ে দেখতে পেরেছেন, অন্তর চক্ষু দিয়ে দেখতে পেরেছেন, বাতিনি চক্ষু দিয়ে দেখতে পেরেছেন। আর এই বাতিনি চক্ষু যাদের কলব সুস্থ, আল্লাহ তাআলা তাদেরকেই দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এক নম্বরে বলেছিলাম সুস্থ দিল। কয় দিল? সুস্থ দিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তির এত পাওয়ারফুল একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তাকে এত পাওয়ার দিয়েছেন, শয়তান দূর হয়ে গেছে। ওই মদ নিয়ে আসছে আর আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ এই অবস্থায় যদি আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাই, ওমরের তলোয়ার দিয়ে আবার গর্দান ফেলিয়ে দিবে। আল্লাহ জনমের মতো তওবা করে নিলাম, আমি আর জীবনেও কোনোদিন মদ খাবো না, মদ স্পর্শ করব না। তবে আজকের মধ্যে ওমরের সম্মুখ থেকে আমাকে ইজ্জতের সাথে বাঁচাইয়া দাও। তওবা করলেন, খাঁটি তওবা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি হাজার হাজার গুনাহ করো আর খাঁটি তওবা করতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার গোটা জীবনের সকল গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছেন সমস্যা নাই, মাফ পেয়ে যাবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখলেন, এই যুবক এদিকে আস, কি ব্যাপার তোমার চাদরের মধ্যে কি? চাদরের মধ্যে দেখলেন যে এই মদের বোতল নিয়ে দেখলেন ঢেলে দিয়ে দেখলেন দুধ। তার তওবা করার কারণে আল্লাহ তাআলা মদের বোতলকে দুধে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তাদের সুস্থ দিল ছিল। 2 নম্বর কলব হলো অসুস্থ দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরটা অসুস্থ আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে আরো বৃদ্ধি করে দেন। তাদের অসুস্থতাকে আরো কি করে দেন? বৃদ্ধি করে দেন। অসুস্থ দিল কাদের বুঝবেন? অসুস্থ দিল হলো দিল বান্দা, 2 দিলওয়ালা। কয় দিলওয়ালা? যাদের অন্তর অসুস্থ তারা হলো 2 দিলওয়ালা। 2 দিলওয়ালা কালেমা চোর না পায়, কবর না পায় শ্মশান। 2 দিলওয়ালা ব্যক্তি যারা অসুস্থ দিলওয়ালা ব্যক্তি যারা, তারা কবরও পায় না, শ্মশানও ভাগে পারে না। ভাই কেন? 2 দিলওয়ালা ব্যক্তিরা দেখবেন একবার মাহফিলের স্টেজে সভাপতি হয়, আবার যাত্রা গানের মাহফিলেও তিনারা সভাপতি হয়। হয় কি হয় না? এরা হলো অসুস্থ দিলওয়ালা। কিন্তু একজন হাজী মুহাক্কিক আলেম বুজুর্গ তাকে সভাপতি বানায় দেখেন তো, সে হইবে? যাত্রা গানে যদি বলা হয় তোমাকে যাত্রা গানের সভাপতি বানাবো, আসবে না। এরা হলো অসুস্থ দিলওয়ালা ব্যক্তি। ব্যাখ্যা আর দিতে পারতেছি না, সংক্ষেপে টেনে দিই। 3 নম্বর অন্তর হলো কি দিল? মৃত্যু দিল। কি দিল? মৃত্যু দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু দিল সম্পর্কে বলেন, তাদের অন্তর থাকবে, তাদের কান থাকবে, তাদের চোখ থাকবে, সব কিছু থাকবে, কিন্তু এই চোখ দিয়ে দেখতে পারবে না, কান দিয়ে শুনতে পারবে না, অন্তর দিয়ে অনুভূতি আনতে পারবে না, ভালো কোনো কাজ করতে পারবে না। এই সকল ব্যক্তিদের দিল হলো অন্তর মরে গেছে। এমন লোক আছে না নাই? আপনাদের অঞ্চলে নামাজিও আছে, দেখবেন কিছু নামাজি আছে তারা বছরে একবার ঈদের নামাজ পড়ে, আর কোনোদিন পাওয়া যায় না। কিছু নামাজি আছে শুক্রবারের নামাজ পড়ে, এরা আর কোনোদিন নামাজে যায় না। কেউ আছে এও পড়ে না, কিন্তু তারা কি নামে দামে মুসলমান, নাম আব্দুল্লাহ, অনেক বড় মুসলমান। এরা হলো অসুস্থ দিলওয়ালা ব্যক্তি, মৃত্যু দিলওয়ালা ব্যক্তি। এইরকম দিল 3 প্রকার দিলে যাদের আছে, এক দিলওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতে পৌঁছায় দেবেন। বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এক দিলওয়ালা ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।